আসসালামু আলাইকুম। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি সহজ অঙ্কের জগতের আজকের ভিডিও। গতকালকে আমি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 1 পেজের অঙ্কটি সমাধান করে দিয়েছিলাম। আজকে আমি প্রথম অধ্যায়ের 2 নম্বর পেজটি সমাধান করব, ঠিক আছে? তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের যে 2 পেজের যে অঙ্কটি আছে, অঙ্কগুলো আজকে আমি সমাধান করাবো। তো শুরু করার আগে তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবা, ঠিক আছে? আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটি ফলো করে পাশে থাকবা। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবা যাতে অন্যরা দেখার সুযোগ পায়, ঠিক আছে? অন্যরা দেখতে পায় আমার ভিডিওটি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। এখানে দেখো তোমাদের প্রথম অধ্যায়ের 2 নম্বর পেজে দেখো এখানে অঙ্ক আছে। এখানে দেখো, একটু জুম করে দেখাই। এখানে একটু খেয়াল করো তোমরা। এখানে তোমাদের দেওয়া আছে, এখানে এক দাগটা খেয়াল করো। এখানে বলা হচ্ছে কতগুলো ব্লক আছে এখানে, ঠিক আছে? এখানে বলছে তারা কতগুলো ব্লক আছে, মানে এই যে এখানে কতগুলো ব্লক আছে এটা তোমাদের বের করতে হবে এখান থেকে, ঠিক আছে? এখানে একটু নিচে খেয়াল করলে তোমরা দেখতে পাবা, নিচে দেখো তারা লিখে দিয়েছে এখানে, দেখো 2টি 1000, 2টি 1000, ঠিক আছে? সে এখান থেকে দেখো একটু এই অঙ্কটি তোমাদের ছকের মাধ্যমে সমাধান করতে হবে, ঠিক আছে? এখানে দেখো ছক কেটে দিয়েছে, একক দশক, এখানে দেখো একক দশক শতক হাজার, ঠিক আছে? এখন এখানে বলা হচ্ছে কি 2টি 1000, সেই জন্য এখানে দেখো এই যে হাজারের ঘরে 1000 2বার লেখা হয়েছে, ঠিক আছে? ওই যে 2টি 1000, 1000 কয়টা? 2টা, সেই জন্য এই যে হাজারের ঘরে 1000 2বার লেখা হয়েছে, ঠিক আছে? এবং এখানে দেখো তোমাদের খালি ঘরে এখন কি লিখতে হবে। এখন এই যে খালি ঘরে তোমরা এখন কি লিখবা, এখানে একটু খেয়াল করো। এই যে খালি ঘরে এখন তোমরা এখানে লিখবা যে 1000 2বার লেখার কারণে এখানে তোমরা খালি ঘরে এখানে তোমরা কি লিখবা? 2 লিখবা, ঠিক আছে? এই যে খালি ঘরে এখানে 2 লিখবা, এখানে একটু মুছে দিই, এই যে 2, ঠিক আছে? এখন তারপরে দেখো এখানে, তারপরে এরা কি বলছে এখানে 3টি 100, কয়টি 100? 3টি 100, ঠিক আছে? এখানে দেখো প্লেট আছে 3টি, 1টা 2টো 3টি প্লেট আছে, প্রতিটি প্লেটে 100টা করে কি আছে? ব্লক আছে, ঠিক আছে? তাহলে 3টি 100, সেই জন্য এখানে দেখো শতকের ঘরে 100 3বার লেখা হয়েছে এখানে, ঠিক আছে? 100 3বার লিখে আমাদের এই খালি ঘরে 100 3বার লেখার কারণে খালি ঘরে আমাদের 3 লিখতে হবে, ঠিক আছে? তো তারপরে দেখো এখানে, তারপরে উপরে তাকাও, এখানে উপরে দেখো, তারপরে এখানে লেখা আছে 5টি 10, এখানে একটু খেয়াল করো। এখানে দেখো সারি দেওয়া আছে, এখানে 5টি সারি দেওয়া আছে, এখানে প্রত্যেকটি সারিতে 10টি করে ব্লক আছে, ঠিক আছে? প্রত্যেকটি সারিতে কয়টি করে ব্লক আছে? 10টি করে ব্লক আছে। 10টি করে ব্লক থাকলে এখানে সারি আছে কয়টি? 1টা 2টো 3টি 4টি 5টা, ঠিক আছে? মোট সারি আছে 5টা সারি আছে এখানে। তাহলে এখানে তারা লিখে দিয়েছে দেখো নিচে যে 5টি 10, সেই জন্য আমাদের এই দেখো এই দশকের ঘরে 5, এই যে দশকের ঘরে এই যে 10, এখানে 5বার লিখতে হবে এখানে, ঠিক আছে? 10 5বার লিখতে হবে, লিখে খালি ঘরে আমাদের 5 লিখতে হবে এখানে, এই যে খালি ঘরে 5 লিখলাম, ঠিক আছে? এখন তারপরে দেখো উপরে আসো, উপরে দেখো কি বলছে এখানে, এখানে বলছে 4টি 1, ঠিক আছে? এই যে দেখো এখানে ব্লক আছে কয়টি? 4টি ব্লক আছে, একটা একটা করে, ঠিক আছে? একটা একটা করে কয়টি ব্লক আছে? 4টি। সেজন্য আমাদের দেখো এখানে এককের ঘরে 1 4বার লিখতে হবে, ঠিক আছে? 1 4বার লিখে দিয়েছে এরা বইতে, দেখো। এখন আমাদের নিচে কত লিখতে হবে? নিচে লিখতে হবে 1 4বার লেখার কারণে নিচে আমরা 4 লিখে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কটি কত হবে? এখানে দেখো তারা লিখছে, এখানে একটু খেয়াল করো, নিচে দেখো একটা বানান করে লেখা আছে, দেখো এই যে সংখ্যাটি হলো 2354, এবং আমরা লিখি এইভাবে, ঠিক আছে? 2354, ঠিক আছে? তাহলে সংখ্যাটি হবে কত? 2354, এই যে সংখ্যাটি এইটা হবে, ঠিক আছে? তো চলো আমরা পরবর্তী অঙ্কটি সমাধান করি। এখানে দেখো তোমাদের আর একটা 1 দাগের অঙ্ক দিয়েছে এখানে, এখানে একটু খেয়াল করো। 1 দাগের অঙ্কে তারা বলছে নিচের কোন বক্সে 925টি ব্লক রয়েছে, মানে এখানে দেখো বক্স আছে এখানে 2টা, ঠিক আছে? এখানে এখানে বক্স আছে, একটু মুছে দিই। এখানে তোমাদের বক্স আছে 2টা,
এই যে একটা বক্স আর একটা বক্স, ঠিক আছে, দুইটা বক্স। এখন এই দুইটা বক্স থেকে কোন বক্সে এই যে 925টি ব্লক রয়েছে, ঠিক আছে, এটা আমাদের হিসাব করে বের করতে হবে। আমরা ওই ছকের মাধ্যমে এটা হিসাব করব, ঠিক আছে। এখানে যেহেতু 925টি মানে 900 মানে শতক পর্যন্ত বলা হয়েছে এখানে, সেই জন্য আমরা 3টি ঘরের মাধ্যমে এই অঙ্কটি সমাধান করব, মানে একক, দশক, শতক। এখানে দেখো তোমাদের অঙ্কটি আমি এখানে সলভ করে দিয়েছি। এখানে দেখো, এখানে তোমাদের অঙ্কে কি ছিল, এখানে প্রথম যে বক্সটা ছিল এখানে, এখানে দেখো তোমাদের প্রথম ঘরে এখানে দেখো এই যে, এই দেখো আমরা এটারে আমরা প্লেট বলতে পারি, ঠিক আছে, একটা প্লেট বলতে পারি। প্লেট আছে এখানে একটা, দুটো, তিনটি, চারটি, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। এখানে এই যে সারি দিয়ে 9টা প্লেট আছে, ঠিক আছে। প্রতিটি প্লেটে 100টা করে কি আছে, ব্লক আছে, ঠিক আছে। সেই জন্য এখানে দেখো, সেই জন্য আমি এখানে দেখো লিখছি এই যে শতকের ঘরে 109 বার লিখছি, ঠিক আছে। তুমি একটু গুনে দেখো 9 বার হয়েছে কিনা। 109 বার লিখছি এবং এখানে 9 লিখছি। এখানে 109 বার লেখার কারণে নিচে 9 লিখছি, ঠিক আছে। এখন তারপরে দেখো এখানে, এখানে দেখো দুটো সারি দেওয়া আছে, দেখো লম্বালম্বি ভাবে 10টি করে। তাহলে দুইটি কত, এখানে 10, দুইটি 10 আছে এখানে। সেজন্য এখানে দেখো আমরা দশকের ঘরে 10 দুইবার লিখছি, ঠিক আছে। দুইবার লেখার কারণে নিচে 2 লিখছি। এই যে 10 দুইবার লেখার কারণে নিচে কিন্তু 2 লিখছি কিন্তু, ঠিক আছে। এখন তারপরে দেখো এখানে, এখানে একটু মুছে দিই। এখানে একটু খেয়াল করো, এখানে দেখো এককের ঘরে, এখানে দেখো এই দেখো এই যে এক একটা ব্লক আছে আলাদা আলাদা করে, ঠিক আছে। তাহলে এখানে ব্লক আছে কয়টি, একটা, দুটো, তিনটে, চারটি, পাঁচটা। এখানে ব্লক আছে 5টা। তাহলে আমরা এককের ঘরে 1 লিখবো 5 বার, ঠিক আছে। 1 5 বার লিখবো এবং নিচে 5 লিখবো। নিচে 5 লিখবো কিসের জন্য, এই যে উপরে এককের ঘরে 5টা 1 লিখছি সেই জন্য, ঠিক আছে। 5টা 1 লিখছি সেই জন্য এই যে খালি ঘরে এখানে আমি 5 লিখছি, ঠিক আছে। এখন দেখো এখানে তোমাদের সংখ্যাটি এমন হবে, দেখো। এবার আমরা সংখ্যাটি যদি এখানে পাতাই, ঠিক আছে, এখানে দেখো সংখ্যাটি আমি লিখে দিচ্ছি। এই যে সংখ্যাটি হলো কত, 925, ঠিক আছে। সংখ্যাটি 925 হবে, ঠিক আছে। এখন দ্বিতীয়টি দেখো, আমরা দ্বিতীয়টি দেখি একটু। এখানে দ্বিতীয়টা দেখি, এখানে এখানে প্লেট আছে কয়টি, একটা, দুটো, তিনটি, চারটি, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, ঠিক আছে। এখানে 9টা প্লেট আছে এখানে। তাহলে প্রতিটা প্লেটে 100টা করে আছে, তাহলে 900। তাহলে এই ব্লকে এই ঘরে আছে 900টা, ঠিক আছে। এই পাশে 900টি আছে। আর এই পাশে দেখো 3টি সারি দিয়ে দেখো এখানে দেওয়া আছে 10টি করে, 3টি সারি দেওয়া আছে। তার মানে এখানে এই দেখো, এখানে দেখো এখানে ছিল কত, এখানে এসছে কত ছিল, এখানে আছে 9টা সারি দেওয়া আছে এখানে, ঠিক আছে। এখানে 9টা সারি দেওয়া আছে এখানে, এখানে, ঠিক আছে। এখানে 9টা সারি দেওয়া আছে 100টি করে। সেই জন্য এখানে দেখো যে 109 বার এখানে আমি লিখছি, ঠিক আছে। 9 বার লেখার কারণে এখানে 9 লিখছি, বুঝতে পারছো। এখানে 9 লিখছি কিসের জন্য, উপরে 109 বার লিখছি সেজন্য এখানে 9 লেখা হয়েছে। এখন দশকের ঘরে আসি আমরা। এখন দেখো, এখানে দেখো দশকের ঘরে, এখানে দেখো দশকের সারি কয়টা আছে এখানে, দশকের সারি আছে 3টা। এই দেখো একটা, দুটো, তিনটে, ঠিক আছে। এই 3টি দশকের সারি, মানে প্রতিটা সারিতে 10টি করে আছে, ঠিক আছে। 10টি করে ঘর আছে প্রতিটি সারিতে। সেই জন্য আমরা দশকের ঘরে 10, এখানে সরি মুছে গেল যে এখানে, তাহলে এখানে আমরা একটু মুছে দাঁড়াও, এখানে একটু লিখে দিই, সরি। এখানে 10 আছে 3 বার, ঠিক আছে। 10 আমরা 3 বার লিখলাম এখানে। তাহলে এখন এই যে 10 3 বার লিখছে না, সেজন্য কিন্তু এখানে খালি করে আমাদের কত লিখতে হবে বলো তো, 3 লিখতে হবে, ঠিক আছে। খালি করে আমাদের 3 লিখতে হবে। এখন তারপরে এখন এখানে আসো, দেখো এই পাশে, এই যেখানে দেখো একক কয়টা আছে এখানে, এই যে এক একটা ব্লক কয়বার আছে এখানে, 5 বার আছে। সেই জন্য আমরা এখানে দেখো 5 বার লিখছি এখানে, লেখার কারণে খালি এখানে 5 লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের সংখ্যাটি হবে কত, 935, বুঝতে পারছো। তাহলে আমরা 925টি ব্লক কোনটায় পেলাম, ঠিক আছে, কোন ঘরে 925টি ব্লক আছে। আমরা যে এখানে দেখো, এখানে লাস্টেরটা হয়েছে কত, 935টি ব্লক আছে এখানে। আর প্রথমটা করছে এটাই কয়টা ব্লক আছে, এটা আছে 925টি ব্লক আছে। তাহলে আমাদের এখানে দেখো, এখানে আমাদের এক দাগটা খেয়াল করো, এই যে এক দাগে এই যে প্রথম ঘরে 925টি ব্লক আছে, ঠিক আছে। তো বুঝতে পারছো তোমরা, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমারে কমেন্ট করে জানাবা, ঠিক আছে।
তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।